ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে শামিমা ইসলাম। আমি গ্রিনে জয়েন করেছি 2014-তে। হ্যাঁ, 2014-তে। তখন থেকে গ্রিনে আছি এবং ইনশাল্লাহ থাকবো। হ্যাঁ, গ্রিন থেকে আসলে যাওয়ার কোনো ইচ্ছা বা কোনো রকমের কোনো মানসিকতা নাই। কারণ হচ্ছে এটা আমার ফার্স্ট জব। মাস্টার্স শেষ করার পরেই আমি জয়েন করে ফেলেছি। আর এখানকার এনভায়রনমেন্টটা খুব ভালো, মানে ওয়ার্কিং এনভায়রনমেন্টটা খুবই ভালো। সো আসলে শিফট করার কোনো অপশনই আসলে কখনো চিন্তা করি নাই। আর আমি যখন জয়েন করি তখন আপনাদের গ্রিনের ক্যাম্পাসটা ছিল হচ্ছে মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামটা আছে না, শেরেবাংলা স্টেডিয়ামের এখানে। আমার বাসাও এখানে, সো এই কারণেই মেইনলি আসলে গ্রিনে জয়েন করা। আর এখনো তো আগারগাঁয়ে ক্যাম্পাস, আমার বাসা মিরপুরে। সো আসলে আমি আর সুইচ করার কোনো চিন্তা করছি না। আমার কথা যদি বুঝতে সমস্যা হয় একটু আমাকে বলবেন, ঠিক আছে? নো ম্যাম, ক্লিয়ার, পুরো ক্লিয়ার দেবো স্যার। না, কারণ হচ্ছে আমি ওইদিকে কিছু ভিডিও আপলোড দিয়েছি ড্রাইভে, মানে ক্লাস রেকর্ডিং ভিডিও, মানে অন্য ভিডিও না, ক্লাস রেকর্ডিং আপলোড দিয়েছি, দুইটা একসঙ্গে চলছে। যদি ইন কেস প্রবলেম ফেস করেন আমাকে বলবেন, আমি ওইটা স্টপ করে দিব। শিওর ম্যাম। আচ্ছা, আর আজকে আমাদের বোর্ড ইউজ করতে হবে না, আজকে জাস্ট আমরা হাই হ্যালো সবার সাথে একটু কথাবার্তা বলবো, কোর্সটা কিভাবে রান করব সেটা সম্পর্কে একটু বলবো। আর হচ্ছে এরপরে আমরা ওই যে কার কার যেন গান শোনার কথা ছিল গান শুনবো, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, ওকে, তাহলে যেটা বলছিলাম, তো অলমোস্ট প্রায় 7 বছরের মতো আমি গ্রিনে আছি। আমার গ্রাজুয়েশন এবং হচ্ছে মাস্টার্স দুইটাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। ম্যাথমেটিক্স ছিল আমার অনার্সে, আর মাস্টার্সে ছিল হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। আমি রিসেন্টলি পিএইচডি তে এনরোল হয়েছি। সো দেখা যাক কতদিনে শেষ করতে পারি। ঢাকা ইউনিভার্সিটিতেই করছি, কারণ আসলে আমার পক্ষে দেশের বাইরে গিয়ে করাটা এখন পসিবল না। আমার ফ্যামিলি, বাচ্চা কাচ্চা সবকিছু মেনটেন করে আসলে পসিবল না। সো এই কারণে ঢাকা ইউনিভার্সিটিতেই আমি অলরেডি এনরোল হয়েছি পিএইচডি তে। দেখা যাক কতদিনে কি করা যায়। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই ঢাকাতে আছি, আর বললামই তো যে এখন আমি মিরপুরে বসবাস করি, ঠিক আছে? আর এখন আসি হচ্ছে আমাদের কোর্সটা নিয়ে একটু কথা বলি। আমাদের এই কোর্সটা হচ্ছে এমএটি 103। এমএটি 103টা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স এর সেকেন্ড কোর্স। হ্যাঁ, আমি এখনো গুগল ক্লাসরুমে কিন্তু দেইনি কোনো ইনফরমেশন, ক্লাস রিলেটেড কোনো ডকুমেন্ট আমি শেয়ার করিনি। কারণ হচ্ছে এমইটি 103 এর আপডেটেড যে কোর্স আউটলাইনটা এই সেমিস্টারের জন্য সেটা আমার হাতে এখনো এসে পৌঁছায়নি। আমি জাস্ট আপনাদের সাথে গতবারের যে কোর্স আউটলাইনটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, ওখানে আপডেটেড বলতে বুঝাচ্ছি জাস্ট ওখানে টিচারদের ইনফরমেশন গুলো একটু চেঞ্জ হবে, ক্লাস কোড গুলো একটু চেঞ্জ হবে, বাট আদার্স প্রসেসটা পুরোটাই একই। তো আমি যদি ওইটা শেয়ার করি আপনাদের পুরো কোর্সটা নিয়ে একটা ওভারঅল একটা ধারণা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? একটু ওয়েট করেন তো, আমি দরজা লাগাই, সাউন্ড আসছে। ওকে, তাহলে আর আমাদের কোর্সের কোডটা হচ্ছে এমএটি 103, আর কোর্সের টাইটেলটা হচ্ছে অর্ডিনারি অ্যান্ড পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড কোঅর্ডিনেট জিওমেট্রি। আমি স্ক্রিন শেয়ার করেছি, দেখতে পেয়েছেন? জি ম্যাম, দেখা ওকে, যাচ্ছে। এই যেখানে বলা আছে দেখেন, এটা হচ্ছে আমাদের কোর্স কোড, এটা হচ্ছে আমাদের কোর্স টাইটেল, ঠিক আছে? এটা সামারের, তাই আমি সামারেরটাই দেখাচ্ছি। এখন তেমন কোনো চেঞ্জেস হবে না, জাস্ট এই সেকশন গুলো প্লাস বা ক্লাস ইনফরমেশন গুলো একটু চেঞ্জ হবে। আর এই কোর্সটার জন্য প্রি রিকুইজিট কোর্স হচ্ছে 101। আমরা কি প্রি রিকুইজিট কোর্স কি বুঝি? ম্যাম, এটার আগের সেমিস্টার যেটা পড়া হয়েছে, যে কোর্সটা করাটা হচ্ছে ম্যান্ডেটরি। আমি যদি ম্যাথ 103 করতে চাই, আমার ম্যাথ 101টা ম্যান্ডেটরি। এটা যদি আমি কমপ্লিট করে না আসি, হ্যাঁ, ওটা কমপ্লিট করে না আসলে আমি এই কোর্সটা পাবো না, ঠিক আছে? এখন কেন এই কোর্সটা পাবো না, দেখেন এখানে আমরা কি করেছি, অর্ডিনারি এন্ড পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে আমরা এখানে কাজ করব।
আমরা ফার্স্টে ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করা শিখবো, দেন ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলোকে সলভ করা শিখবো। সো ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করার সময় আমার কাজে লাগবে হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর আমি যখন ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলোকে সলভ করব তখন আমার কাজে লাগবে হচ্ছে ইন্টিগ্রেশন। এই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনটা আমরা কোথায় শিখে আসি? আমরা শিখে আসি হচ্ছে ম্যাথ 101 এ। হ্যাঁ, অনেকে মনে করে যে ম্যাডাম ডিফারেন্সিয়েশন তো এর আগেই করে আসছি, তাহলে আবার এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশন কেন করব? এটা একই জিনিস। একই জিনিস না, আমরা যখন করব তখন আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন। ডিফারেনশিয়াল ইকুয়েশন মানেই যে শুধু ডিফারেন্সিয়েশন করা, নট লাইক দ্যাট। এখানে একটু স্পেসিফিক কিছু কন্ডিশন আমাকে মেইনটেইন করতে হয়, ঠিক আছে? দেন আমরা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাই। আর ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করে আমরা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন করে আবার সেই সেম ইকুয়েশনে ব্যাক করি। সো তার জন্য আমাদের কাজে লাগে হচ্ছে ইন্টিগ্রেশন। এরপরে হচ্ছে এখানে আমাদের বইয়ের রেফারেন্স দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের টেক্সট বুক, আর এখানে হচ্ছে আমাদের রেফারেন্স কিছু বুক দেওয়া আছে। আমি এই বইটা আপনাদেরকে হচ্ছে গুগল ক্লাসরুমে দিয়ে দিব, ঠিক আছে? এইটা দিয়ে দিব। আর এই বইটাও মেবি আমার কাছে আছে, জিওমেট্রির রহমান এন্ড ভট্টাচার্যের। আমি দেখে আপনাদেরকে দিয়ে দেবো। কথা হচ্ছে আমি জিওমেট্রির আর হচ্ছে ডিফারেন্সিয়াল এন্ড অর্ডিনারি এন্ড পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের দুইটা টেক্সট বুক আপনাদেরকে আমি গুগল ক্লাসরুমে শেয়ার করে দিব। তবে টেক্সট বুক পড়ার আগে আপনারা দেখবেন হচ্ছে ক্লাস লেকচারটা পুরো কমপ্লিট করবেন। দেন আপনি যদি ফাইনালি মনে করেন যে না আমি আরো কিছু প্রবলেম করতে চাই, আরো কিছু প্রবলেম করলে আমার হয়তো বা কনফিডেন্সটা একটু বিল্ড আপ হবে, ইন দ্যাট কেস আপনারা হচ্ছে কি করতে পারেন, বইটা পড়তে পারেন। হ্যাঁ, আগেই যদি বই থেকে দেখা শুরু করেন অনেক সময় দেখা যায় যে প্রবলেমটা আপনি ঠিক মতো চুজ করতে পারলেন না, করতে গেলেন দেন দেখা গেল যে হচ্ছে আপনি কিছুই পারছেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার কনফিডেন্সটা আরো কমে যাবে, হ্যাঁ ডাউন হয়ে যাবে। সো এক্ষেত্রে আগে লেকচারটা অবশ্যই ফলো করবেন। পরীক্ষায় যে ম্যাথ গুলো দেওয়া হয় সেটা কিন্তু আসলে লেকচার রিলেটেডই দেওয়া হয়। হ্যাঁ, লেকচারের মানে আপনাকে করানো হয়নি বাট পরীক্ষায় দিয়ে দিয়েছে ওই নিয়মের অঙ্ক, এরকমটা কিন্তু না। সো আগে আমরা যদি লেকচারটা ভালো মতো বুঝি, ওই নিয়মের মধ্যেই আপনাকে প্রবলেম দেওয়া হবে। সো আগে লেকচারটাকে পুরোপুরি 100% কভার করবেন, দেন আপনারা হচ্ছে বই থেকে চাইলে ওই টপিক রিলেটেড আপনারা প্রবলেম চুজ করে করতে পারেন, ঠিক আছে? এরপরে হচ্ছে এখানে আমাদের হোল সিলেবাসটা দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের পার্ট, এটা হচ্ছে আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের পার্ট, এটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রির পার্ট। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাচ্ছেন গতবার আপনাদের ডিফারেনশিয়াল এন্ড ইন্টিগ্রাল ক্যালকুলাসে ছিল দুইটা পার্ট, ডিফারেন্সিয়েশনের পার্ট ছিল আর ইন্টিগ্রেশনের পার্ট ছিল, বাট এখন কিন্তু আর তা না। এখন এখানে আমার পার্ট হচ্ছে তিনটা। এ কারণে কম্পারেটিভলি আমার সিলেবাসটা কিন্তু একটু বেশি, ঠিক আছে? সো আপনাদেরকে কিন্তু এফোর্ট দিতে হবে একটু বেশি। আর ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনটা আমরা মোটামুটি সবাই এসএসসি ইন্টারে কিন্তু করে আসছি। এসএসসি তে কি আছে এখন ডিফারেন্সিয়েশন? থাকার কথা ম্যাম, থাকার কথা ম্যাম। খুব সিম্পল থাকলেও থাকতে পারে, আমি আমার শিওর না। স্টার্টিং ম্যাম, বেসিক্স ম্যাম, বেসিক। আচ্ছা, বাট যদিও ম্যাম আমি ইন্টারে কিন্তু ফুললি আছে। জি ম্যাম, ইন্টারে ফুললি আছে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন সব আছে ম্যাম। সো আমরা কিন্তু মোটামুটি 101 কোর্সটা সম্পর্কে কিন্তু আমাদের একটু ভালোই আইডিয়া ছিল। হ্যাঁ, কিন্তু এই কোর্সটা কিন্তু বিশেষ করে এই প্রথম দুইটা পোরশন, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই দুইটা পোরশন কিন্তু টোটালি নতুন। আবার জিওমেট্রির মধ্যে কিছু কিছু আছে আপনারা হচ্ছে পড়ে আসছেন, যেমন সার্কেল, তারপরে হচ্ছে প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, এই জিনিসগুলো আপনারা মোটামুটি পড়ে আসছেন, বা স্ট্রেইট লাইন। বাকিরা সবাই কাইন্ডলি একটু মিউট করো। নিলয়, মাইক্রোফোনটা একটু মিউট করো। ওকে ম্যাম। সো আমাদের হচ্ছে কি, আমাদের এই এখন যে পোরশনটা আমরা করাবো সেই পোরশনটা হচ্ছে আপনাদের কাছে টোটালি নতুন, ঠিক আছে? সো এই কারণে হচ্ছে দেখা যায় যে অনেক স্টুডেন্টকে একটু বুঝতে সময় লাগে, বাট এই জন্য আপনাদেরকে এফোর্ট দিতে হবে বেশি।
প্রতিদিনের পড়াটা প্রতিদিন কমপ্লিট করে ফেলতে হবে, যেখানে আটকাবেন সেটা আবার নেক্সট ক্লাসে আপনাকে সলভ করে নিতে হবে এবং একটার সাথে আরেকটা কানেক্টেড। আমি যদি এখানে দিয়ে একটা এক্সাম্পল দেই, আমরা এখানে অনেকগুলো মেথড ইউজ করব অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য। একটা মেথড হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবলস, আরেকটা মেথড হচ্ছে হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি যদি সেপারেশন না বুঝি আমি একটা পর্যায়ে গিয়ে কিন্তু হোমোজেনাসটাও বুঝবো না, সো একটার সাথে আরেকটা কানেক্টেড। আবার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন করাবো আমি, বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন করাবো। ঠিক আছে, এই দেখেন এখানে লিনিয়ারের সাথে হচ্ছে বার্নৌলিটা কানেক্টেড। যদি আপনি লিনিয়ার না বুঝেন আপনি বার্নৌলিটাও বুঝবেন না। ঠিক আছে, সো আমরা যাতে একটু মানে কন্টিনিউয়াসলি পড়াশোনার মধ্যে থাকি এবং একটার সাথে আরেকটার যে রিলেশন সেটা যাতে আমরা একটু বুঝে বুঝে প্রবলেম গুলো হচ্ছে সলভ করি, আর কোথাও আটকালে যাতে পরবর্তী ক্লাসে আমরা প্রবলেম গুলো শেয়ার করি। ঠিক আছে, এর মধ্যে আমি মিডে করাবো হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই পার্টটা থাকবে হচ্ছে মিডের সিলেবাসে। আর পার্শিয়াল থেকে এই জিওমেট্রি পোরশন, এই পুরো পোরশনটা থাকবে হচ্ছে ফাইনালের সিলেবাসে। পার্শিয়াল কিন্তু মিডে থাকবে না, শুধুমাত্র অর্ডিনারির পোরশনটুকু মিডে থাকবে, আর ফাইনালে হচ্ছে পার্শিয়াল এবং কোঅর্ডিনেট জিওমেট্রি থাকবে। ঠিক আছে, আর এই তিনটা জিনিস হচ্ছে আপনারা এই কোর্সটা করে কি কি জিনিস শিখবেন এগুলোকে বলা হয় কোর্স আউটকাম। কোর্স আউটকাম 1, 2 এবং হচ্ছে 3। কোর্স আউটকাম 3টা একটু আপনাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে আমরা কি করব, এখানে আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট মেথড আর একটা অ্যাপ্রোপ্রিয়েট টেকনিক ইউজ করব। টেকনিক ইউজ করে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বা জিওমেট্রিক কিছু প্রবলেম সলভ করব। এই যে CO3টা আছে, এই CO3টার জন্য আপনারা ম্যাথ 101 এ করেছেন কি অ্যাসাইনমেন্ট করেছেন, তাই না? 5 মার্কসের। জি ম্যাম। হ্যাঁ, 5 মার্কসের অ্যাসাইনমেন্ট করেছেন, বাট এই যে ম্যাথ 103, ম্যাথ 105 এবং ম্যাথ 201, এই পরবর্তী তিনটা ম্যাথ কোর্সে আপনাদের এটা আসলে অ্যাসাইনমেন্ট হবে না, এটা হবে আসলে প্রজেক্ট। ছোট ছোট প্রজেক্ট দেওয়া হবে আপনাদেরকে এবং সেই প্রজেক্টটা আপনারা একটা টুলস বা টেকনিক ইউজ করে বা একটা মেথড ইউজ করে আপনাকে কি করতে হবে, সলভ করতে হবে। এই CO3টা হচ্ছে আপনাদের অন্য কোর্সের থেকে একটু ডিফারেন্ট। হ্যাঁ, এখানে আমরা কি করব, আমরা একটা টুলস ইউজ করব আর সেই টুলসটা দিয়ে আমরা আমাদের গিভেন কিছু প্রবলেমকে সলভ করব। তো গত সেমিস্টারে যেমন আমরা, হ্যাঁ বুঝি নাই, টুলস কি ম্যাম সফটওয়্যার ইউজ করে? হ্যাঁ হ্যাঁ, সফটওয়্যার ইউজ করে, রাইট। তো গত সেমিস্টারে আমরা করিয়েছিলাম হচ্ছে ম্যাথ ল্যাব। ঠিক আছে, তো 103 তে যারা ছিল, 105 এ যারা ছিল এবং 201 এ যারা ছিল তাদেরকে নিয়ে আমাদের ম্যাথমেটিক্সের একজন স্যার একটা ওয়ার্কশপ করিয়েছিলেন। সো তারা কিন্তু মোটামুটি এখন ম্যাথ ল্যাবটা বোঝে বা পারে, বাট আপনারা কিন্তু সেই আর ইয়েটাতে ছিলেন না, ওয়ার্কশপে ছিলেন না। সো আমরা এবার আপনাদেরকে নিয়েও কিন্তু একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করার চেষ্টা করব ম্যাথ ল্যাবের উপরে। হ্যাঁ, যারা এবার 103 করছেন তাদের সবাইকে নিয়ে, সব সেকশনের স্টুডেন্টদেরকে নিয়ে একটা অফ ডেতে আমরা একটা এরকম ওয়ার্কশপ অ্যারেঞ্জ করার চেষ্টা করব, যেখানে আপনারা হচ্ছে ওইটা অ্যাটেন্ড করলে আপনারা বুঝতে পারবেন কিভাবে করে আপনাদেরকে কোডটা লিখতে হবে, কিভাবে করে আপনাদেরকে সফটওয়্যারটা ইনস্টল করতে হবে, বা একটা ফ্রি একটা ট্রায়াল ভার্সন পাওয়া যায় কিভাবে করে সেটা আপনারা ইউজ করবেন। ঠিক আছে, ম্যাথ ল্যাবের সফটওয়্যারটা একটু ভারী, সো দেখা যায় যে ফ্রি ট্রায়াল ভার্সনটা যদি আমরা ইউজ করি সেটা ভালো। আবার মোবাইলেও অ্যাপস এর মাধ্যমে ইউজ করা যায়। অ্যাপস এর মাধ্যমে যেটা ইউজ করা হয় সেটা আসলে আপনি লাইফ লং ইউজ করতে পারবেন। আর আমরা পিসিতে যেটা ইউজ করি ট্রায়াল ভার্সন, সেটা আসলে 1 মান্থের জন্য। ঠিক আছে, আপনি যদি এরপরে আবার ইউজ করতে চান আপনাকে আরেকটা ইমেল অ্যাড্রেস দিয়ে আবার হচ্ছে কি করতে হবে, নতুন করে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ওটা স্যার বলে দিবেন, সমস্যা নাই। স্যার যখন ওয়ার্কশপটা করাবেন তখন স্যার সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিবেন, সে অনুযায়ী আপনারা যদি প্রসিড হন এটা কোনো ব্যাপারই না। ঠিক আছে ম্যাম, সফটওয়্যারটার নাম কি যদি বলতেন একটু? ম্যাথল্যাব, MATLAB, MATLAB, ম্যাথল্যাব। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে এখানে আমাদের কন্টেন্ট গুলো আছে, আমরা কোন টপিক থেকে কি কি করাবো সেই কন্টেন্ট গুলো দেওয়া আছে এবং হচ্ছে আমাদের কন্টেন্ট অনুযায়ী আমাদের এক্সাম্পল বা এক্সারসাইজের নাম্বার দেওয়া আছে। এগুলো দেখার দরকার নেই, এগুলো দেখলে মনে হবে যে ওরে বাবা সারা সেমিস্টার ধরে আমাকে এত অঙ্ক করতে হবে,
এটা না দেখে আপনারা দেখবেন কি, আপনারা দেখবেন হচ্ছে আমি কি টাইপের অঙ্ক করাচ্ছি, জাস্ট এই টাইপের বই থেকে অন্য আরেকটা অঙ্ক চুজ করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, এখান থেকে যে আপনাকে সব করতে হবে তা না, সব করতে পারলে ভালো, কেউ যদি করতে পারে আমি তাকে ডিসকারেজ করব না, বাট সবার সবার লেভেল অনুযায়ী প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আমি যদি নিতে পারি দুইটা অঙ্ক। হ্যাঁ বলেন ম্যাম, এই সিলেবাসটা কি আমাদেরকে দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব। ওকে ম্যাম। আচ্ছা, এই যে এরপরে আসি হচ্ছে আমাদের মার্কিং ডিস্ট্রিবিউশনটা। এটা অলরেডি আমরা জানি, গত সেমিস্টারে এটাই ছিল, বাট শুধু এখন পার্থক্য হয়েছে 2 নাম্বার আর 3 নাম্বারে। 2 নাম্বারে আগে ছিল কি অ্যাসাইনমেন্ট, আর 3 নাম্বারে ছিল কি ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন। আর এখন হয়েছে কি, এখন হয়েছে প্রজেক্ট আর কি প্রজেক্ট প্রেজেন্টেশন। আপনারা যে প্রজেক্টটা রেডি করবেন তার উপরই কিন্তু আপনাকে কি করতে হবে, প্রেজেন্টেশনটা দিতে হবে। ঠিক আছে, যে আপনি প্রবলেমটা কিভাবে সলভ করেছেন, ম্যাথল্যাবের কোডটা কিভাবে লিখেছেন, কেন এই 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 কোডটাই ইউজ করেছেন, অন্যভাবে কি লেখা যাবে কিনা, এই সব বিষয় নিয়ে আপনারা হচ্ছে কি করবেন, প্রেজেন্টেশনটা রেডি করবেন। এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। আমি যখন প্রজেক্ট দিব, বলেন প্রজেক্ট তো দুইটাই তো সেম, এখানে দেখা যাইতেছে ম্যাম আমি ম্যাথল্যাবের ক্র্যাক ভার্সনটা পাইছি। আচ্ছা, কি হয়েছে বুঝি নাই। প্রজেক্ট তো ম্যাম, প্রজেক্ট আর প্রজেক্ট প্রেজেন্টেশন তো সেম। না অ্যাকচুয়ালি সেম না, প্রজেক্ট হচ্ছে হবে। প্রজেক্টটা আপনি অ্যাসাইনমেন্টের মতো করে জমা দিবেন। হ্যাঁ হ্যাঁ, ওইটাকে আবার প্রেজেন্টেশনের মতো করে আমি আবার হচ্ছে যে আপনাকে বুঝিয়ে দিব। আবার স্লাইড করে আপনি প্রেজেন্ট করবেন। ঠিক আছে, দুইটা তো এক জিনিস না। ওখানে আপনাকে মুখে কিছু বলা লাগছে না, ওখানে আপনি হচ্ছে সফট কপি জমা দিবেন, আর এখানে হচ্ছে আপনি ওরালি এটা প্রেজেন্ট করবেন। ঠিক আছে, ম্যাথল্যাবের মাধ্যমে হচ্ছে যে প্রেজেন্ট করতে হবে, যে আমি ম্যাথল্যাবে কিভাবে আপনি চাইলে কোড শেয়ার করে দিতে পারেন, বা হচ্ছে চাইলে আপনি কোডটা জাস্ট ওখানে লিখে দিতে পারেন। এগুলো আমি ইনস্ট্রাকশন দিব, এটা নিয়ে এখনই অডিট হওয়ার কিছু নেই। যখন আমি প্রজেক্ট দিব, প্রজেক্ট প্রেজেন্টেশন দিব, তখন আমি ইনস্ট্রাকশন দিয়ে দিব যে আপনারা কিভাবে করে এটাকে হচ্ছে রেডি করবেন। ঠিক আছে ম্যাম, এটা কি গ্রুপ ওয়াইজ হবে না মানে ইন্ডিভিজুয়াল হবে? প্রজেক্টটা গ্রুপ ওয়াইজ করবেন, বাট যখন প্রেজেন্ট করবেন তখন গ্রুপ ওয়াইজও দিতে পারি আমি, বা ইন্ডিভিজুয়ালও দিতে পারি আমি। ঠিক আছে, এটা ডিপেন্ড করবে আসলে স্টুডেন্ট নাম্বার বা আদার্স সেকশনগুলোতে কিভাবে করা হচ্ছে তার উপরে। বাট প্রজেক্টটা আপনি যখন আপনারা প্রজেক্টটা করবেন গ্রুপ ওয়াইজ, বাট সাবমিট করবেন কিন্তু ইন্ডিভিজুয়ালি আবার। বুঝতে পেরেছেন? আপনার কোডটা প্রিপেয়ার করা, প্রবলেম গুলোকে রান করা, এগুলো আপনারা গ্রুপ ওয়াইজ করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আপনি যখন সাবমিট করবেন, সাবমিট করার সময় আপনাকে ইন্ডিভিজুয়ালি সাবমিট করতে হবে, কারণ এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্টের রিপ্লেসমেন্ট। হ্যাঁ, তো অ্যাসাইনমেন্টের রিপ্লেসমেন্ট হিসেবে যেহেতু এটা আমি যাচ্ছি, আমার কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টেরই কি লাগবে, আমার ডকুমেন্ট গুলো লাগবে, তাই না? ম্যাম এখানে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে যখন আমরা এটা যদি আমরা গ্রুপ ওয়াইজ করি, সেক্ষেত্রে ম্যাম আউটপুটটা তো হয়তোবা যারা গ্রুপ ওয়াইজ করবে তাদেরটা সেম থাকবে, সেম আসবে। হ্যাঁ সেম আসবে, বাট আপনি সাবমিশনের সময় আপনি আলাদা আলাদা করে সাবমিট করবেন, মানে নিজের নাম ওইসব ইনিশিয়ালস ইউজ করে করতে হবে, রাইট ম্যাম? ওকে ম্যাম, শিওর, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আমি ম্যাথল্যাবের ক্র্যাক ভার্সনটা পাইছেন? আপনি এখন দেখেন ইউটিউবে দেখেন, ছোট ছোট অনেক রকমের কোড পাওয়া যায়। হ্যাঁ, কিভাবে কোনটা লেখে এগুলো দেখে আগে থেকে নিজেরা আইডিয়া করতে পারবেন, বা অনলাইনে দেখেন ছোট ছোট প্রবলেম। ওটা প্রিমিয়াম ছিল না ম্যাম, মানে রেগুলার ভার্সনটা ম্যাম প্রিমিয়াম ছিল, বাট আমার যেটা এটা ম্যাম হচ্ছে মানে সাবস্ক্রিপশনের কোনো প্রয়োজন নাই আর কি। বুঝি নাই, আবার বলেন তো। সরি ম্যাম, আমার গলা বসে গেছে, তো সেই কারণে একটু প্রবলেম হচ্ছে। মানে ম্যাম ও আর কি বলতে চাচ্ছে যে রেগুলার যেগুলো সেগুলোতে যেহেতু সাবস্ক্রিপশন লাগে, ও যেটা পেয়েছে ক্র্যাক ভার্সন, ওটাতে কোনো সাবস্ক্রিপশনের প্রয়োজন পড়বে না। আচ্ছা আচ্ছা, এই জন্য এটা নাম এটা ক্র্যাক। সমস্যা নাই। আমি এবার আপনাদেরকে একটু আগে প্রজেক্টটা দিব, এবং আগেই চেষ্টা করব যে ওয়ার্কশপটা করে ফেলতে, কারণ পরের দিকে করতে গেলে একটু প্রেসার বেশি হয়ে যায়। তো আগে দিলে আপনাদের জন্য করাটা সুবিধা হবে। ইন দ্য মিন টাইম আপনারা হচ্ছে নিজেরাও একটু দেখেন, নেটে সার্চ দেন, দেখবেন যে ছোট ছোট প্রবলেম গুলো কিভাবে সলভ করতে হয় এগুলো দেখা যায়। ঠিক আছে, আচ্ছা এবার আসি হচ্ছে ক্লাস টেস্ট আমরা জানি 15% আমাদের এখান থেকে মার্কস ক্যারি করে, যার মধ্যে আমরা কি করি, 3টা ক্লাস টেস্ট নেই। 3টা ক্লাস টেস্টের বেস 2 এর এভারেজ হয়। 3টা ক্লাস টেস্টের মধ্যে প্রথম ক্লাস টেস্টটা গুগল ফর্মে হবে,
একদম সরাসরি ডিরেক্ট এমসিকিউ টাইপ কিছু কোশ্চেন থাকবে যেটা কিনা আপনি ডিরেক্টলি অ্যান্সার চুজ করতে পারবেন, আর কিছু থাকবে হচ্ছে আপনাকে প্রবলেম সলভ করে এসে তারপর অ্যান্সার চুজ করতে হবে। আমি অ্যান্সার দিয়ে দিব কিন্তু আপনাকে প্রবলেমটা সলভ করে এসে তারপর অ্যান্সারটা চুজ করতে হবে, এবং সেক্ষেত্রে আপনি আপনার ওই ক্যালকুলেশনের পার্টটাও কিন্তু পরবর্তীতে গুগল ক্লাসরুমে জমা দেওয়া লাগবে। ঠিক আছে, এটা গেল আমাদের ফার্স্ট ক্লাস টেস্ট এর মানে সিস্টেম। সেকেন্ড ক্লাস টেস্টটা ওয়ান কাইন্ড অফ অ্যাসাইনমেন্টের মতো করেই হবে, কিন্তু এক্স্যাক্টলি অ্যাসাইনমেন্টে যেমন আমাদের কি করা হয়, মিডের অ্যাসাইনমেন্টে আমরা কি করি 24 আওয়ার্স টাইম দেই, তাই না? কিন্তু এই ক্লাস টেস্টটাতে 24 আওয়ার্স আপনারা টাইম পাবেন না। ক্লাস টাইমের মধ্যে আমি হয়তো বা 35 মিনিট বা 40 মিনিট বা 45 মিনিটের একটা টাইম দিব, টাইম দিয়ে আপনাদেরকে 3-4টা প্রবলেম দিব। এই প্রবলেম গুলো আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্টের মতো করে খাতায় লিখবেন, ডিটেলস ক্যালকুলেশন করবেন, ডিটেলস ক্যালকুলেশন করে আপনারা হচ্ছে কি করবেন, ক্লাসরুমে ফাইলটা আপলোড করে দিবেন। এটা গেল আমাদের সেকেন্ড ক্লাস টেস্ট। থার্ড ক্লাস টেস্টটা হবে হচ্ছে ফার্স্ট ক্লাস টেস্টের মতোই, এমসিকিউ বেস হবে। কিছু অপশন হচ্ছে আপনারা সরাসরি চুজ করতে পারবেন, আর কিছু হচ্ছে আপনাকে সলভ করে এসে চুজ করতে হবে। ঠিক আছে, এই তিনটার মধ্যে বেস 2 এর এভারেজ কাউন্ট হবে। আর ক্লাস অ্যাটেন্ডেন্স তো আমরা জানি, এটা তো নিয়ে বলার কিছু নাই। মিড টার্মও আগের সিস্টেমেই হবে। 20 মার্কস এর হচ্ছে গুগল ফর্ম এক্সাম, গুগল ফর্মের মধ্যে হচ্ছে ফাইল আপলোডের প্রশ্ন থাকে, আবার এমনি এমসিকিউ প্রশ্ন থাকে, আর বাকি 10 মার্কস হচ্ছে আমাদের কি অ্যাসাইনমেন্ট। আর ফাইনাল এক্সামটা আপনারা অলরেডি যেহেতু নোটিস পেয়েছেন যে আমাদের ডিসেম্বরের 1 তারিখ থেকে ইউনিভার্সিটি খুলে যাওয়ার একটা প্রিপারেশন নেওয়া হচ্ছে বা খুলে দিবে, সেক্ষেত্রে আমাদের ল্যাব কোর্স গুলো আমরা হচ্ছে ফিজিক্যালি করব, এবং কিছু থিওরি কোর্স আমাদের ফিজিক্যালি হতে পারে, এবং সাথে সাথে হচ্ছে আমাদের ফাইনালের যে অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্টটা কিন্তু আমাদের ফিজিক্যালি হওয়ারই প্ল্যান করা হচ্ছে। নোটিশটা কিন্তু আপনারা পেয়েছেন না সবাই নোটিশটা? জি ম্যাম, নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে কিন্তু এভাবে করেই বলা আছে যে আমাদের ফাইনাল এক্সামটাও আমাদের ফেস টু ফেস নেওয়ার একটা আমরা চেষ্টা করব। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আর আপনাদের গুগল ফর্মে বা ভাইভাতে কিন্তু মার্কসটা ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়ার কোনো অপশন নাই। 40 মার্কস এর পরীক্ষা ফিজিক্যালি হবে, সেক্ষেত্রে আপনারা ইউনিভার্সিটিতে আসবেন, আপনাদেরকে 40 মার্কস এর একটা কোশ্চেন দেওয়া হবে, সেক্ষেত্রে আপনাদের ওখানে ক্লাসরুমে বসে আপনাকে হচ্ছে অ্যান্সার করে সেটা আপনারা জমা দিয়ে যাবেন। আপনারা এসএসসি ইন্টারে যেভাবে করে পরীক্ষা দিয়েছেন একদম এক্স্যাক্টলি সেম প্রসিডিউর। ঠিক আছে, 40 মার্কস এর জন্য টাইম দেওয়া হয় 2 ঘন্টা। এটা হচ্ছে আমি আগের নিয়মে বলছি, এখন কোনো কিছু রিভাইজ হবে কিনা এটা এখনো আমরা কেউ জানি না। আগে যেভাবে করে ফাইনাল এক্সামটা হতো আমি তার ভিত্তিতে বলছি যে 40 মার্কস এর এক্সামের জন্য আপনারা টাইম পাবেন হচ্ছে 2 ঘন্টা। আপনাকে 4 সেট কোশ্চেন অ্যান্সার করতে হবে। 4 সেটের মধ্যে কিন্তু আবার এবিসি থাকে, 5 সেট থেকে 4 সেটের অ্যান্সার করতে হয়, তার মধ্যে আবার এবিসি থাকে। ঠিক আছে, তো সেভাবে করে 10 মার্কস এর আপনাকে 4 সেট কোশ্চেন অ্যান্সার করতে হবে, 4 10 40, এবং তার জন্য আপনি টাইম পাবেন হচ্ছে 2 ঘন্টা। এভাবে করে আপনাকে হচ্ছে এক্সামটা অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, এই গেল আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। এখানে আর তেমন কিছু নাই আপনাদের সাথে শেয়ার করার মতো, আর তেমন কিছু নাই। এই গেল আমাদের টোটাল ওভারঅল পুরো পরীক্ষার সিস্টেমটা নিয়ে আমি কথা বললাম। আচ্ছা, আপনাদের ক্লাসের সিআর কে? ম্যাম লাস্ট সেমিস্টার ছিলাম হচ্ছে হলো আমি আর তরিকুল। আপনি আর তরিকুল ছিলেন, ওকে। আপনারা আচ্ছা, এরা সিআর থাকলে তো কারো কোনো প্রবলেম নাই, তাই না? নো ম্যাম। না ম্যাম। তাহলে এই দুজনই সিআর হিসেবে থাকুক। এট লিস্ট আমার অন্য সেকশনগুলোতে কি হবে আই ডোন্ট নো, আমার সেকশনে এই দুজনই থাকুক। এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে তরিকুল এবং হচ্ছে ওয়ালিয়াল, না আপনার নাম? ইয়েস ম্যাম, ওয়ালিয়াল ম্যাম। ম্যাম আমাকে ওয়ালি বলে ডাকতে পারেন, লাস্ট সেমিস্টার সবাই ওয়ালি বলে ডাকতো। আপনি তো আমাকে ঠিক কথা মনে করাই দিলেন। জি ম্যাম, রাকা ম্যাম আমাকে ওয়ালি বলে ডাকতো, সবাই এটা বলতে ইজি ফিল করতো ম্যাম। আচ্ছা, আপনারা যেটা করবেন আপনারা হচ্ছে ফেসবুকে একটা গ্রুপ ক্রিয়েট করবেন, মেসেঞ্জার ম্যাম সবই আছে ম্যাম, সবই আছে, আমাদের সব ক্রিয়েট করা আছে ম্যাম। আমরা ম্যাম লাস্ট সেমিস্টার শেষ হইছে, এই সেমিস্টার রেজিস্ট্রেশনের সাথে সাথে সব গ্রুপ ক্রিয়েট করে ফেলেছি। আচ্ছা শুনেন, আমার কথা শুনুন, আমার কথা শেষ হয়নি তো এখনো। জি ম্যাম। এটা হচ্ছে আপনারা শুধুমাত্র ম্যাথমেটিক্স এর জন্য একটা জি ম্যাম, সেটাও আছে ম্যাম। হ্যাঁ, সেখানে আমাকে অ্যাড করে নেবেন। ঠিক আছে ম্যাম, আপনাকে অ্যাড করব? হ্যাঁ, সেখানে আমাকে অ্যাড করবেন।
এবং হচ্ছে ওইটা আমি যাতে হচ্ছে সবকিছু মানে জানতে পারি, মানে আপনাদের কোনো রকমের কোনো ম্যাথে কোনো প্রবলেম ফেস করলে আপনারা যেন সঙ্গে সঙ্গে হচ্ছে ওখানে শেয়ার করলে আমি যাতে সঙ্গে সঙ্গে দেখে একটা রেসপন্স করতে পারি, ঠিক আছে? বা অনেক সময় দেখা যায় যে গুগল ক্লাসরুমে দিলে অনেকে হচ্ছে মেলগুলো চেক করে না। আমি যে কোনো নোটিফিকেশন হলে বা কোনো আর্জেন্ট কিছু হলে আমি মেসেঞ্জার গ্রুপেও দেই, প্লাস হচ্ছে গুগল ক্লাসরুমেও দেই। এমন না যে আমি গুগল ক্লাসরুম ইউজ করি না, গুগল ক্লাসরুমেও দেই, এখানেও দেই, তো যাতে সব স্টুডেন্ট যে কোনো ভাবেই হোক জানতে পারে, ঠিক আছে? শিওর বা ম্যাম। অনেক সময় দেখা এটা যায়, বেস্ট হয়, অনেক অনেক হ্যাঁ ভালো বুঝি হয় নাই, সবাই। মেসেঞ্জারে হলে অনেক ভালো হয়, সবাই হ্যাঁ মেসেঞ্জারের হ্যাঁ মধ্যে অলওয়েজ থাকে। ওই ম্যাথের ওই গ্রুপটাতে আপনারা হচ্ছে আমাকে অ্যাড করে নিবেন, তবে আমরা যেন ওখানে তাহলে আর কোনো পার্সোনাল কোনো কিছু ডিসকাস না করি, শিওর ম্যাম। ঠিক আছে? ওই গ্রুপটা শুধুমাত্র আমরা একাডেমিক পারপাসে ইউজ করব, অন্য কোনো কাজে আমরা ওইটা ইউজ করব না। পার্সোনাল যদি কোনো ডিসকাশন থাকে সেটা আমরা আমাদের আলাদা যে গ্রুপ আছে ওই গ্রুপে যাতে ডিসকাস করি, এই গ্রুপটাতে যাতে ডিসকাস না করি, ঠিক আছে? শিওর ম্যাম। ম্যাম কাইন্ডলি যদি আপনার কন্টাক্ট ডিটেইলস শামিমা গুলো ইসলাম দিতেন। দিয়ে সার্চ দেন, পেয়ে যাবেন। আমাকে একটা মেসেজ পাঠান, আমি হাই হ্যালো করলে আমাকে পেয়ে যাবেন, ঠিক আছে? ম্যাম আপনাকে যদি ম্যাম কোনো কারণে মেসেঞ্জারে না পাই সেই ক্ষেত্রে কন্টাক্ট নাম্বারটা ম্যাম দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বার এই যে আমি দিব না, কি বলে জানো, কোর্স আউটলাইন না, কোর্স আউটলাইন নাই, সরি, আমি হচ্ছে গুগল ক্লাসরুমে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। রাত 11টার আগে আপনারা যে কোনো সময় ফোন দিতে পারবেন, কোনো সমস্যা নেই। শিওর ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। সবসময় যে সিআরই ফোন দিতে হবে তা না, কারো যদি অন্য কোনো ব্যাপারে কোনো ডিসকাশন থাকে সেক্ষেত্রেও ফোন দিতে পারবেন। আর ইন কেস যদি আমি না ধরি আমি পরে ব্যাক করি কিন্তু, হ্যাঁ, এটা মনে করা যাবে না যে থ্যাংক ম্যাডাম ইউ সো ফোন মাচ করলো ম্যাম। না। হ্যাঁ, ওকে, দ্যাট উইল বি রিয়েলি গ্রেটফুল, হেল্পফুল ম্যাম, আমাদের জন্য ম্যাম, সবার জন্য অনেক হেল্পফুল হবে ম্যাম। ওকে। ম্যাম পেয়ে গেছি, আপনাকে রিকোয়েস্ট পাঠিয়ে আমাকে দিয়েছি। পেয়ে গেছেন? ম্যাম আচ্ছা, আপনার ওই যে হ্যালো আপনার সাথে আবার জাহিদ হাসান ভাই, রুহুল রাজা ভাইয়ের অ্যাড আছে তো ওইখান হ্যাঁ থেকে। ম্যাম, আমিও অলরেডি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। হ্যালো আচ্ছা, ম্যাম, হ্যাঁ বলেন। আপনার ফলোয়ার তো অনেক বেশি। হ্যাঁ, কি আমার কি বেশি? ফলোয়ার বেশি 1200 আল্লাহ গো, প্লাস। সবাই এখন গণহারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন কেন? ম্যাম আমি অনেক বাড়বে। ওই হচ্ছে ইয়া বলার পর থেকেই, ওর নাম কি, অফসিন বলার পর থেকেই হচ্ছে গিয়ে সবাই, অফসিন না তো, ওর নাম কি ছিল, আরে ভুলে গেলাম। ম্যাম ওয়ালি ওয়ালি ম্যাম। আচ্ছা, ও রিকোয়েস্ট পাঠানোর পর থেকেই হচ্ছে গিয়ে সবাই ম্যাম সবার আমি আগে পাঠাইনি ম্যাম, পাঠিয়ে তৈরি করলাম ম্যাম আমি পাঠাই আমি দিয়েছি মাত্র আগে। পাঠালাম ম্যাম। আপনি ফলোয়ার বানাই থুয়ে দেন, সবার ফলোয়ার বানাই থুয়ে জি ম্যাম, আপনার ফলোয়ার অনেক বেশি ম্যাম। ম্যাম আপনার সাথে আমার 2 মিউচুয়াল ফ্রেন্ডস, তো সবার আগে আমার টেক্সট করে। আচ্ছা সমস্যা নেই, আমি পাচ্ছি না কিন্তু, আমার আমাকে 3 মিউচুয়াল, আমার সাথে 3 মিউচুয়াল। আচ্ছা সমস্যা নাই, আমার সাথে সমস্যা নাই। কয়জন হবে? আমাকে কেউ লিংকটা দে রে ভাই। মরে যায় এখন। ও ভালো বলছে। খুঁজে নে